প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে বাংলাদেশের একটি দুর্নীতিবাজের গল্প শোনাবো। গল্পটি হলো এক ভদ্রলোক, উনি কোনো এক কৃষকের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ক্ষেতের মধ্যে দেখলেন অনেক সুন্দর লাল শাক। তিনি দেখে অনেক আনন্দ পেলেন এবং কৃষককে বললেন যে, তোমার ক্ষেতে লাল শাকগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। কৃষকও খুশি হলেন। কৃষক বললেন, আসলে তাই নাকি? তখন কৃষক খুশি হয়ে ওই ভদ্রলোকটির জন্য কিছু শাক তুলে নিয়ে ওনার বাসায় গেলেন, কিন্তু বাসায় ঢোকার অনুমতি পেলেন না। না পেয়ে দারোয়ানের হাতেই শাকগুলো দিয়ে বললেন, মালিককে শাকগুলো দিন, বলবেন যে কৃষক আপনাকে শাকগুলো দিয়েছে। তখন দারোয়ান শাকগুলো নিয়ে গেল মালিকের কাছে। মালিক বুঝতে পারলেন যে এই কৃষক আমার জন্য শাকগুলো নিয়ে এসেছে। তখন খুশি হয়ে তিনি কৃষককে 20টি টাকা উপহার দিলেন। দারোয়ান 20 টাকা থেকে 10 টাকা রেখে দিয়ে 10 টাকা কৃষকের হাতে দিলেন। কৃষক বললেন যে, আমি শাকের বিনিময়ে কোনো টাকা নেব না। তাই তিনি টাকা রিটার্ন করে দেবেন বলে মালিকের কাছে গেলেন। মালিক বলল, আমি তো আপনাকে খুশি হয়ে 20 টাকা দিয়েছি। কৃষক বলল, না স্যার, আমি তো 10 টাকাই পেয়েছি। তখন মালিক বুঝতে পারলেন যে এক হাত থেকে আরেক হাত হতে গেলেই যে 20 টাকা থেকে 10 টাকা হয়ে যায়, তাহলে এই বাংলাদেশের উন্নতি করতে গেলে যে কত টাকা দরকার এবং বাংলাদেশের মানুষ কতটুকু দুর্নীতিগ্রস্ত এবং ছাদাবাজি এবং ঘুষখোরে অভ্যস্ত, অবশ্যই গল্পটাতেই বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।